আজকে পোয়া মাছ, টমেটো, আলু দিয়ে একটা রেসিপি করব। তাই আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার সাথে থাকবেন। সাথে থাকলেই দেখতে পারবেন যে পোয়া মাছের রেসিপিটা আমি কিভাবে করতেছি। পোয়া মাছ কিন্তু নরম, হয়তো বলতে পারেন যে পোয়া মাছ ভেঙে যাবে। জি না, ভেঙে যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া বলুক। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, পুরো বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই চলে আসেন আমার মিষ্টি মিষ্টি আপুরা, বন্ধুরা সবাই চলে আসেন আমার ভিডিও দেখতে। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব না, কারণ হচ্ছে আমি এত বড় একটা আমার এত বড় একটা চ্যানেল, তাই সেই ক্ষেত্রে যে আমার এত কম ভিউ, লাইক, কমেন্ট, আর আপনাদেরকে কি রিকোয়েস্ট করব বলেন তো? রিকোয়েস্ট করা মানে আর ভালো লাগতেছে না। তা এই তো দেখেন পোয়া মাছের রেসিপি কিভাবে করতেছি। পোয়া মাছগুলা ভেজে নিলাম। আর পোয়া মাছ যদি এভাবে ভেজে নেন তাহলে কিন্তু পোয়া মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো পোয়া মাছটা ভেজে নিলাম। এখন একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে অনতপর নেড়ে চেড়ে তারপরে আমি নিচ্ছি। আর মাটির চুলা বলে কথা, মাটির চুলা রান্নাটা সেই স্বাদ, আর খেতে ভীষণ মজা লাগে। আর আমরা তো শহরে গ্যাসে রান্না করি, আবার গ্যাসে রান্না করি, কিন্তু আরেকটা কথা যে পুরাপুরি গ্যাস পাইও না। দেখা যাচ্ছে টিপ টিপ গ্যাসে রান্না করি, তাই তেমন একটা মজাও পাই না। তরকারি রান্না করলে তরকারির একটা স্বাদও পাই না। আর গ্রামে মশলা মশলা আগুন দিয়ে রান্না করি, তাই সেই মজা। আর মাটির চুলা বলে কথা, তো মজাটা তো দ্বিগুণ বেড়েই যায়। আর এই তো আমি অনতবর নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হয়ে গেছে বাদামি কালার, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তারপরে একটু মরিচ দিয়ে হলুদ দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা আগে দেওয়া দেওয়া সবচেয়ে ভালো, কারণ হচ্ছে পানি আগে দেওয়ার পরে যদি হলুদ দেয় তাই দেখা যাচ্ছে তরকারি তিতো তিতো ভাব আসে না, আর হলুদটা পুড়ে গেলে তিতো তিতো ভাব আসে। আর এখন মাছ যেহেতু ভাজা, আগে তরকারিটা কষায় নেই। এই যে আলুটা আগে কষায় নিলাম, আলুটা বেশি কষায় নিতে হবে, কারণ হচ্ছে আলুটা তো শক্ত থাকে, তাই সেজন্য আলুটা কষায় নিলাম। আলুটা অনর্থবরণ নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ভালো করে কষায় নিলাম। কষায় নিয়ে তারপরে টমেটোগুলা দিয়ে দিলাম। আর কিন্তু দেখা গেছে টমেটোর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যায়। আর টমেটোর তরকারিতে তেমন একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না। কেন জানেন? যে পানি দেওয়ার প্রয়োজন হয় না, টমেটোর থেকেই অনেকটা পানি বের হয়ে যায়, তাই সেক্ষেত্রে পানিটা দেওয়াটা খুব প্রয়োজন কম হয়। পাশে একটা বাটিতে দেখেন কতগুলা মাছের ডিম, এগুলা সব পোয়া মাছের ডিম। আর এই তো দেখেন একটু পানি দিলাম, এই পানিটাই অনেকটা বেশি হয়ে যাবে। পানিটা দিলে অনেকটা বেশি হয়ে যাবে। পানিটার পরে এখন যে মাছের ডিমগুলা দিয়ে দিলাম। মাছের ডিমগুলো আগে দিই নে, যেহেতু পানি কম থাকা অবস্থায় দিলে মাছের ডিমগুলো ভেঙে যাবে, তার জন্য দিই নে। আর এই তো দেখেন যে এখন আর মনে হচ্ছে পানি টানবেই না। এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। আর শীতের সিজন পোয়া মাছ ধনিয়া পাতা দিয়ে রান্না করলে তো সেই মজা। আর ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে এই ভিডিওটা কতদিনের আগের ভিডিও। তাই অনেক দিন আগের ভিডিও, আমার কেন অনেক ভিডিও করা আছে, তাই সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ হচ্ছে সপ্তাহে একবারে ছাড়া যায় না, আর একদিন দুটা করে ভিডিও ছাড়লেও কমে না, তাই সেজন্য আমার অনেক ভিডিও। আর এই তো দেখেন অলরেডি রান্না হয়েই গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, তাই এখন রান্না করে ঘরে নিয়ে আসলাম। ঘরে চুলাতে দেখেন চুলাতে রাখছি পাতিলটা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।